আই এম সো সরি, ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে গেছিল, আবার কানেক্ট হলো। আহ ধৈর্য ধরে থাকার জন্য অনেক ধন্যবাদ। হ্যাঁ, তো প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল, ভাইয়া বলেন দেখি, এই যে এখানে যে অন্বয়টা আছে, ওই অন্বয়টা কি ফাংশনের মধ্যে পড়বে কিনা বা ফাংশন হবে কিনা? কেউ হবে তো না। নো নো নো, তোমরা বলতে পারবে না। নতুন যারা আছো তারা বলো। এই যে কিছুক্ষণ আগে যে মানে এত 40-50 মিনিট বক বক করলাম, সেখান থেকে কি বুঝতে, অন্তত তোমাদেরকে যদি এটা বোঝাতে না পারি যে একটা একটা রিলেশন কখন ফাংশন হবে, তো এর পরে আর এত কিছু করে কোনো লাভ নেই। তোমাদের কি মনে হয়, এটা কি ফাংশন হবে নাকি হবে না? এই 2 1 2 2 3 2 4 5, এই যে পুরো অন্য যেটা আছে, কি মনে হয় এগুলো কি ফাংশন হবে? যেমন রাফি আছে, রাফিন আছে, হৃদয় আছে নতুন, তারপর নুসরাত, বৃষ্টি, তুমি আগে কয়েকটা ক্লাস করেছো, নেইমার, 7 আপ। তুমি হলে বলো, কি মনে হয় এটা কি ফাংশন হবে? ভুল হলে ভাইয়া হবে না। ভুল হলে কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নেই, আমি আবার ওটা কারেক্ট করে দেবো। হ্যাঁ বলো, তুমি বলেছো হবে না, কিন্তু কেন হবে না? কেন মনে হচ্ছে হবে না? ভাইয়া আপনি তো বলছেন এই যে এক্স এর একটি মান ওয়াই এর একটি মানের সাথে সম্পর্ক করতে হবে, কিন্তু রাইট, এখানে হ্যাঁ তো এক্স এর এই যে টু যে এই যে প্রথমে টু আই, হ্যাঁ। এই যে আবার দ্বিতীয় টু, তো দুইটা এক্স ওয়াই এর সাথে সম্পর্ক করছে। ওকে, ভেরি গুড রাফি, ভেরি গুড। এটা দেখো, দেখো এই ডোমেনটা, মানে ডোমেন মানে কি? সিম্পল কথা, এক্স মানে কি? প্রথম উপাদান মানে এক্স, দ্বিতীয় উপাদান মানে হলো ওয়াই। এই যে এখানে এক্সটা একবার ওয়ান এর সাথে করেছে, আবার সেম এক্স আবার টু এর সাথে করেছে, মানে জিনিসটা অনেকটা এরকম হয়ে যাচ্ছে। একবার ওয়ানের সাথে, এই টুটা একবার ওয়ানের সাথে আবার টু এর সাথে সম্পর্ক স্থাপন করেছে, কিন্তু আমরা তো বলেছিলাম একটা এক্স কেবলমাত্র একটা এক্স এর সাথে করতে পারবে, তাহলে সেটা সেই রিলেশনটা ফাংশন হবে। তো এখানে যেহেতু একটা এক্স একাধিক ওয়াই এর সাথে রিলেশন করেছে, সুতরাং এই রিলেশনটা ফাংশন হবে না। ভেরি গুড। ঠিক আছে, এখন আমি নেক্সট টপিকে যাইতে পারি। নেক্সট টপিকটা কি ছিল? ও হ্যাঁ, ফাংশন নির্ণয়, নট নট দিস, ইনভার্স ফাংশন, এগুলো অনেক পরে, আমরা এখানে যাই। হ্যাঁ, ঠিক আছে। তো তোমরা বুঝে গেছো যে ফাংশনের ডোমেন এবং রেঞ্জ কি, এবার আমরা সেটা বের করি। তো মনে হয় এই ক্লাসটা, ওই গত সেশনটা শুরু করার মানে গত সেশনটা শেষের দিকে আমি মনে হয় তোমাদেরকে এটা বোঝাচ্ছিলাম যে হ্যাঁ, ওয়াই ইজ ইকুয়াল টু স্বাধীন চলক অধীন চলক বোঝাচ্ছিলাম। হ্যাঁ, এটা তো এখানে এক্স স্বাধীন চলক, ওয়াই ছিল কি অধীন চলক। ঠিক আছে, তো ভাই দেখো তো, এখানে আমরা এক্স এর মান ইচ্ছা মতো দিতে পারি, তাই না? তার জন্য ওয়াই এর মান সেই হিসেবে পরিবর্তিত হয়, রাইট? ওকে, তো এই জিনিসটাকে তো আমরা এভাবেও লিখতে পারি, এখানে এক্স এর মান ইচ্ছা মতো দিচ্ছি, সেজন্য ওয়াই এর মান পরিবর্তন হচ্ছে। তো সেটাকে আমরা এভাবে লিখতে পারি না, ফাংশন অফ এক্স। এখানে এইখানে ফাংশন কে করতেছে, কার মান আমরা ইচ্ছা মতো দিচ্ছি, সেই কারণে পুরো সমীকরণটার মান চেঞ্জ হচ্ছে, এক্স এর মান। তা এক্সটাকে যদি আমরা এভাবে লিখি, মানে ওয়াইটাকে যদি আমরা এভাবে লিখি, ফাংশন অফ এক্স হিসেবে লিখি, যে এখানে এক্স এর মান যে ইনপুটটা দিব, ধরো এটা যদি এমন হয় ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু 2x প্লাস 1, তাহলে ফাংশন অফ টু মানে হলো এক্স এর মান ইনপুট হিসেবে দেয়া, টু ইনপুট দেয়া, মানে এক্স এর মানটা 2 করা। সো জিনিসটা হবে 2 × 2 + 1 = 5। ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু যদি 2x প্লাস 1 হয়, তাহলে ফাংশন অফ টু মানে হলো এক্স এর মানটাকে 2 করা। ঠিক আছে, তো এই গত ক্লাসে অনেক এইগুলো জিনিসগুলোকে অনেক গল্প আকারে বিস্তারিত বলেছিলাম, যে ফাংশন মানে হলো একটা জুসার মিক্সারের মতো,
একটা এটা ধরো একটা মিক্সার, এটা হলো একটা ফাংশন। এই মিক্সারের উপর দিয়ে তুমি কমলা লেবু দিবে, এখানে কমলা লেবু দিবে, আর মিক্সার তোমাকে কি করে দিবে, মিক্সার তোমাকে সেটা জুস আকারে বের করে দিবে, রাইট? তো এ ফাংশন অফ এক্স জিনিসটা হলো ওইরকম, এক্স এর একটা মান দিবে তুমি, যেমন এই ফাংশনে এক্স এর একটা মান দিয়েছো, যেমন এক্স এর মান দিয়েছিলে কত 2, আর সে ফাংশনটা, ফাংশন অফ এক্স মানে তো এটা, তো এই সে ফাংশনটা তোমাকে আউটপুট দিয়েছিল কত 5, রাইট? যেমন এইখানে ধরো তুমি যেমন কমলা লেবু দাও, এই ফাংশন অফ এক্স, এক্স হিসেবে যদি তুমি ধরো এখানে এক্স এর মানটা হিসেবে ধরো একটা কমলা লেবু দিলে, সেটা তোমাকে জুস বের করে দিল, এই জুসটাই হলো ফাংশন অফ এক্স বা ওয়াই এর মান। তো ইন ফাংশন অফ ফাংশন জিনিসটা হলো অনেকটা ইনপুট আউটপুটের খেলা। দাঁড়াও আমি একটা সাদা পেজ নিই, ওয়েট, একটা সাদা পেজ নিই, একটা কলম নিই, এটা হলো ফাংশন। ফাংশন কি করে, ফাংশনে আমরা একটা ইনপুট দিই, আমরা সবাই তো আইসিটি তে পড়েছি ইনপুট আউটপুটের বিষয়গুলো। ফাংশন আমাদেরকে একটা আউটপুট দেয়, আমরা ইনপুট হিসেবে কি দিই, আমরা ইনপুট হিসেবে দিই এক্স, আউটপুট হিসেবে কি পাই ওয়াই। কত সিম্পল না? আর মাঝখানে যে জিনিসটা এইসব কাজ করে সেটা হলো ফাংশন। কেমন, জিনিসটা একটু সুন্দর করে যদি বুঝিয়ে বলি, যেমন ধরো ভাই এখানে একটা ফাংশন আছে, আচ্ছা এইভাবে লিখি, একটা ফাংশন আছে 2x+4, মানে এটা একটা সমীকরণ, মানে জিনিসটাকে এভাবে লিখতে পারি y = 2x+4, ঠিক আছে? তো এখানে y এর জায়গায় আমরা ফাংশন অফ x লিখেছি কেন, কেন এখানে অধীন চলককে কার মান আমরা ইচ্ছা মতো পরিবর্তন করতে পারি, x এর মান। তাহলে এটা কিসের ফাংশন হবে, এটা হবে x এর ফাংশন, কারণ এখানে আমরা x ইচ্ছা মতো ইনপুট দিতে পারবো, তাই না? তো তারপর সেই হিসেবে একটা আউটপুট পাবো। তো এটাকে মুছে দিই। তো এই জিনিসটার দিকে তাকাও, এটার সাথে এটা তুলনা করো, যে এখানে আমরা ইনপুট হিসেবে ধরো দিলাম 2, দিলাম ধরো ইনপুট হিসেবে দিলাম 2, তারপর ফাংশন এখানের ভিতর কিছু যান্ত্রিক ক্রিয়া প্রতিক্রিয়া করলো, মানে যান্ত্রিক ক্রিয়া প্রতিক্রিয়া মানে কি, এটা হলো সেই যান্ত্রিক ক্রিয়া প্রতিক্রিয়া। তারপর শেষ পর্যন্ত আমাকে আউটপুট হিসেবে কি দিল, আউটপুট হিসেবে দিল, বলতো এটা 2 হলে কি আউটপুট কি আসবে, 4 8, তাই না? আউটপুট হিসাবে পাবো 8। তো এই যেখানে ইনপুট দিয়ে একটা আউটপুট পাবো, ইনপুট হিসেবে আমরা কি দিব এক্স, আউটপুট হিসেবে কি পাবো ওয়াই, এটা হলো ওয়াই, আলটিমেটলি যেটা পাই সেটা হলো ওয়াই। তো যে ফাংশনের মধ্যে আমরা ডোমেইন ইনপুট দিয়ে রেঞ্জ পাই, আমি বলেছিলাম না এক্স মানে হলো ডোমেইন আর ওয়াই মানে হলো রেঞ্জ। যে ফাংশনে আমরা এক্স ইনপুট দিয়ে ওয়াই পাই, বা বা যেটার মধ্যে আমরা মনে করো কোনো কিছু ইনপুট দিয়ে আরেকটা জিনিস পাই, সেই জিনিসটা হলো ফাংশন। এই যে, তো এখন তুমি ইনপুট চেঞ্জ করলে আউটপুটও চেঞ্জ হবে। যেমন ধরো ইনপুটটাকে তুমি এখানে ইনপুট হিসাবে কি দিলে, ইনপুট হিসেবে ধরো নতুন একটা ইনপুট দিলে, ধরো ইনপুট হিসেবে দিলে 3, ফাংশনটা কিরকম ছিল, ফাংশনটা ছিল 2x প্লাস, মানে এক একটা এক এক রকম ফাংশন হয়, এটা ফাংশনটা ছিল 2x+4, এক্স এর মান দিলে 3, তো ফাংশনটা তোমাকে আউটপুট কি দিবে, নতুন আউটপুট দিবে হলো 6 10, তাই না? 10 আউটপুট দিবে। তো জিনিসটাকে আমরা সুন্দরভাবে লিখলে এক্স হিসেবে এক্স হলো ইনপুট, তারপর যেটা পাই সেটা হলো ওয়াই বা আউটপুট, আর মাঝখানের ফাংশন কোনটা, ফাংশন হলো ধরো এটার যে কোনো একটা ফাংশন ধরি, তো অনেক রকম হতে পারে, 2x/4, রাইট? এটা একটা ফাংশন, এখানে আমরা এক্স এর একটা মান দিব, একটা মান পাবো সেটা হলো ওয়াই। এবার ফাংশন জিনিসটা বুঝেছো? তো তো ধরো এইখানে এই যে ডোমেন এবং রেঞ্জ, তো এইখানে ডোমেন এবং রেঞ্জ কি হবে, ডোমেন হবে এক্স, এক্স এর যে মানটা তুমি বসাবে সেটা হলো ডোমেন, এবং রেঞ্জ কি হবে, রেঞ্জ হবে যে মানটা তুমি পাবে, ওয়াই এর যে মানটা পাবে সেটা হবে রেঞ্জ। তো এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো?
এই অংশটুকু একটু লম্বা ছিল। যে এখানে আমরা এক্স এর মান যেটা দিব সেটা হবে ডোমেন। যেমন ধরো এই যে আমরা বলি না 1 2 3, ধরো 4 5 6, মাঝখানের ফাংশনটা হলো কিরকম, ধরো এক্স প্লাস 1, এটা একটা ফাংশন, সরি এক্স প্লাস 3, ধরো এটা একটা ফাংশন। এই ফাংশনের মধ্যে আমরা এক্স ইনপুট দিলাম 1, রাইট, আউটপুট, ওকে এটা একটু কাটি দিই। এখানে আমরা ইনপুট দিলাম কত, ইনপুট দিলাম হলো 1, মানে এক্স 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 দিলাম কত 1, আউটপুট পেলাম কত 4। 1 এর জন্য আমরা পাচ্ছি 4, 2 এর জন্য এই ফাংশনের মধ্যে, ফাংশনটা এখানে আছে, ফাংশনের মধ্যে আমরা যদি এই ফাংশনের মধ্যে যদি আমরা 1 ইনপুট দিই আমরা পাবো 4, 2 ইনপুট দিলে আমরা পাবো 5, 3 ইনপুট দিলে আমরা পাবো 6। তাহলে দেখো যেটা ইনপুট দিচ্ছি সেটাই তো ডোমেন, কিছুক্ষণ আগে আমরা ডোমেন দেখেছিলাম না, মানে যে প্রথম যে সেটটা থাকে যেখান থেকে আমরা অন্যান্য সেট ইয়াগুলো পাই, রেঞ্জ পাই। আর যেটা পাবো মানে এখানে একটা ডোমেনের জন্য এখানে যে জিনিসটা পাবো সেটাই তো রেঞ্জ, তাই না? আর মাঝখানে আমাদের কে থাকে, ফাংশন বাবা যে থাকে। এবার বলো এখানের মধ্যে যে একটা ফাংশনের ডোমেন কি হতে পারে, রেঞ্জ কি হতে পারে, আর ফাংশন জিনিসটা কি, এটা বুঝোনি এমন কেউ কি আছো? ডোমেন রেঞ্জ কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমি দেখাচ্ছি, বাট একটা ফাংশন জিনিসটা কোথায় থাকে, ডোমেন কোনগুলো, রেঞ্জ কোনগুলো, এটা কি বোঝোনি এমন কেউ আছো কিনা? যদি থাকো বলো, আমি আবার বুঝিয়ে দিচ্ছি, বা কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। ভাইয়া ফাংশনটা আর একবার। আচ্ছা, ফাংশনটা আরেকবার, রাইট। দেখো ফাংশন হলো, ফাংশন হলো একটা মেশিন। ওই মেশিনে আমরা একটা জিনিস ইনপুট দিই, একটা জিনিস আউটপুট পাই। ওই যেমন আমরা ছোটবেলায় তোমরা কখনো মরিচ ওটাকে কি বলে, মানে মরিচ গুঁড়ো করার মেশিনটা দেখেছো কখনো? কখনো মরিচ গুঁড়ো করতে গেছো? জি ভাই। সেখানে, হ্যাঁ, তো সেখানে তোমরা গোটা গোটা, মেশিনটা বিশাল আকৃতি থাকে তাই না, বিশাল আকৃতির একটা মেশিন। তো লাস্টে গিয়ে এখান দিয়ে আমরা গুঁড়োগুলো পাই। তো এখানের মধ্যে আমরা পুরো 2-3 কেজি শুকনো মরিচ এখানের মধ্যে ঢেলে দিই, তাই না, মেশিনের মধ্যে। আর বের হয় কি, বের হয় হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো, তাই না? তো এই যে জি ভাই, আমি হ্যাঁ আমি যেটা বুঝছি আমি যদি ইনপুট দিই হ্যাঁ এবং যেটা আমি আউটপুট পাবো, এই যে টোটাল এই মাধ্যমটাই হচ্ছে ফাংশন, রাইট, এইটাই। ভেরি গুড। এই মাধ্যমটাই হলো ফাংশন। যেমন দেখো তুমি যে ওই যে মরিচের গোটা গোটা মরিচ গুলোকে যদি তুমি এক্স ধরো, এই ইনপুট হলো এক্স, তুমি ঢাললে কি, ঢাললে হলো গোটা মরিচ মানে এক্স ঢাললে, আর পেলে কি, গুঁড়ো মরিচ, গুঁড়ো মরিচটা হলো ওয়াই। আর মাঝখানে আছে কে, মাঝখানে আছে হলো তোমার ফাংশনটা, মেশিনটা। যেমন এক্ষেত্রে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু 2x+1, এই 2x+1টা মাঝখানে আছে আছে। তো তুমি এখানে এক্স ঢাললে সেটা 2 এর সাথে গুণ করে 1 যোগ করে যেটা বের করে দিবে সেটা হবে ওয়াই। বুঝতে পেরেছো? আর এখানে ডোমেন রেঞ্জ কি, এটা তো ফাংশন, মাঝখানে যেটা আছে 2x+1 এটা ফাংশন। আর ডোমেন কি, ওই যেটা ইনপুট দিচ্ছ এক্স, যেটা ইনপুট দিচ্ছ সেটা ডোমেন, আর ফাইনালি যেটা প্রোডাক্ট পাচ্ছ ওয়াই সেটা হলো রেঞ্জ। বুঝতে পেরেছো? জি ভাই, ক্লিয়ার। মানে এক্স এর মান যেটা হবে ওটা হচ্ছে ডোমেন, এবং হ্যাঁ, মানে যেটা আমি বের করব সমাধানে, মানে যেটা ওয়াই এর মান লাস্টে যেটা আসবে পাবো, ওটা হচ্ছে আর কি হ্যাঁ, ওয়াই মান, ওটা ফাংশন অফ এক্স ইয়া এর মান যেটা রেঞ্জ। আসবে ওইটা হলো ওয়াই, ওইটা হলো রেঞ্জ। ঠিক আছে, ক্লিয়ার ভাই। ওকে। তাহলে ডোমেন এবং রেঞ্জ জিনিসটা ক্লিয়ার হলো। এবার আমরা বের কেমন করে করব? তো বুঝে গেলে তো আর বের করতে টাফ কিছু নাই, বের করা একদমই সহজ। যেমন এই ফাংশনটার ক্ষেত্রে স্পেসিফিকলি আমরা যদি বের করতে যাই, তাহলে আমরা বের করব এইভাবে যে হ্যাঁ, এখন আমাকে বলতে পারো ভাইয়া এই যে কিছুক্ষণ আগে আমরা একটা ফাংশন দেখছিলাম যে এটা
হ্যাঁ এইটা, এই যে ফাংশনটা দেখেছিলাম, এখানে তো আমরা খুব সহজে ডোমেন এবং রেঞ্জ বের করে ফেলেছিলাম। ডোমেন বলেছিলাম যে 1 2 3 এটা হচ্ছিল ডোমেন, প্রথম উপাদানগুলো, আর দ্বিতীয় উপাদানগুলো হলো এ বি সি। ঠিক আছে, তো আমরা বের করে ফেলেছিলাম, কারণ বের করতে পেরেছিলাম কারণ এখানে প্রত্যেকটা উপাদান ছিল ধ্রুবক। 1 হলো 1, বি হলো, মানে এগুলো ফিক্সড, 1 1ই এ বি, ঠিক আছে, এগুলো ফিক্সড, তো আমরা বের করে ফেলেছিলাম। কিন্তু যদি তোমাকে এভাবে দেয়া না থাকে, জাস্ট একটা চলক দেয়া থাকে, যদি বলে যে y is equal to x plus 4, এখানে x এর মান যেটা দিবে সেটা হলো ডোমেন, তার ফলে y এর যে মানটা পাবে সেটা হলো রেঞ্জ, আর কিচ্ছু বলে নাই। এবার তুমি বলো তো, তুমি কি কখনো বলতে পারবে এখানে ডোমেন হবে শুধু 1 আর 2, আর রেঞ্জ হবে শুধু 1 আর 2, দিলে 1 দিলে হয় 4, 1 এর সাথে 4 যোগ করলে 5, আর ওকে সো রাইট, ধরো 1 দিলে হবে এটা 5, আর এখানে x2 দিলে হবে y এর মান হবে 6। বলতো শুধু এই দুই ক্ষেত্রে কি এই ফাংশনটা সত্য, নাকি এখানে x এর মান তুমি আনলিমিটেড ইচ্ছা মতো দিতে পারবা, তার ফলে y এর মানও আনলিমিটেড তৈরি হবে? ওয়াই তো স্যার স্বাধীন, অসংখ্য তাই না? তাহলে x স্বাধীন, x স্বাধীন, x এর মান হ্যাঁ, তুমি ইচ্ছা sorry। মতো দিবে, y পরাধীন। না মানে এখানে আমি যেটা বলতে চাচ্ছি, এখানে তো দেওয়া ছিল, ফিক্সড দেওয়া ছিল, দেখো 1 2, না তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে 1 2। হ্যাঁ শোনো এইগুলো তো দেওয়া ছিল, এটা হলো ডোমেনের সেট, আর এখানে হলো এ বি সি, এটা হলো রেঞ্জের সেট, এটা তো দেওয়াই ছিল এখানে। বাট যখন তোমাকে চলক দেওয়া থাকবে, সেখানে কি তুমি বলতে পারবে এখানে ডোমেন হবে 1 2 3, রেঞ্জ হবে? বলতে পারবে না, তাই না? কারণ এখানে তুমি যে কোনো নাম্বার দিতে পারবে, এখানে তুমি চাইলে 2 দিতে পারো, 5 দিতে পারো, 100 দিতে পারো, 1000 দিতে পারো। 1000 দিলেও একটা ওয়াই পাওয়া যাবে, তাই না? 1 কোটি দিলে একটা ওয়াই পাওয়া যাবে, মানে আনলিমিটেড ডোমেন তুমি দিতে পারবে, সে আনলিমিটেড ডোমেনের কারণে আনলিমিটেড রেঞ্জ তুমি পাইতে পারবে। তো তুমি এখন আমাকে জিজ্ঞেস করতে পারো, তাহলে ভাই যদি আনলিমিটেড ডোমেন পায়, আনলিমিটেড রেঞ্জ পায়, তাহলে সেটার আমরা কিভাবে লিখবো, নির্ণয় কিভাবে করব? খুবই সহজ। সবার প্রথমে তোমাকে দেখতে হবে, ওই ফাংশনটার দিকে একটু তাকাতে হবে। কোন ফাংশন? এটা। এবার একটু আমাকে বলো, এই ফাংশনটাতে আমরা এক্স এর মান পৃথিবীর সকল বাস্তব সংখ্যা দিতে পারবো কিনা? মানে এখানে এক্স এর মান, ধরো তোমাকে বলতে বললো, দেখি ভাই তোমার ইচ্ছা মতো মান বসাও, এক্স এর যা ইচ্ছা তা বসাও, কোনো প্রবলেম নেই, জাস্ট এখানে ওয়াই এর মানটা ঠিক ঠিক তোমাকে আনতে হবে। এবার বলো তো, তো তুমি এখানে এক্স এর মান ইচ্ছা মতো দিতে পারবে না, 2 দিলেও তুমি বের করতে পারবে, 500 দিলে 5 কোটি, তারপর জি শূন্য স্যার, শূন্য সকল দশমিক বাস্তব শূন্য মান শূন্য দিতে এক পারবো। একও দিতে পারো, তারপর -500 দিতে পারো, যাই দাও না কেন ওয়াই এর একটা মান আসবে না, তাই না? জি স্যার। জি স্যার। তো এখানে এক্স বা ডোমেন হিসেবে তুমি কি দিতে পারো? তুমি বলো যে ভাই আনলিমিটেড হলে তাহলে আমি ডোমেন হিসেবে কি দিব? জাস্ট তুমি ডোমেন হিসেবে সিম্পলি দিবে রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার মানে কি? পৃথিবীর সকল বাস্তব বাস্তব সংখ্যা, সংখ্যা। তাই না? তো এবার হচ্ছে মজার বিষয়, এবার বললো যে ভাইয়া এখানে তো আমি আনলিমিটেড পৃথিবীর সকল বাস্তব সংখ্যা হিসেবে ডোমেন দিতে পারি, তাহলে কি রেঞ্জও কি পৃথিবীর সকল বাস্তব সংখ্যা আসবে? কি মনে হয়, দেখি চালাক কেউ থাকলে বলো তো। এখানে মানে রেঞ্জ মানে কি? ফাংশন অফ এক্স এর মানটা, মানে জি ওয়াইটা, স্যার। এটা কি পৃথিবীর সকল বাস্তব সংখ্যা আসবে? জি স্যার, আসবে। হ্যাঁ আসবে তো। আচ্ছা কেন দাঁড়ান, আমি একটু আপনাদের জন্য একটা জিনিস এনেছি, এটা একটু দেখি। দাঁড়ান স্যার, প্রশ্নটা আবার করেন স্যার। ওকে, প্রশ্নটা আবার করছি, একটু ধৈর্য ধরে শোনো, মন দিয়ে শোনো, মন। আচ্ছা, তোমাদের তোমাদের থট প্রসেসটাকে ক্লিয়ার করার জন্য আমি আর 2-3টি ইনফরমেশন তোমাদেরকে দিব। একটা ফাংশনের ডোমেন কি? একটা ফাংশনের ডোমেন হয় ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু 4x
প্লাস 2, এটা একটা ফাংশন। এতক্ষণ তো তোমাদেরকে জাস্ট এটা বলেছি যে এক্স এর উপাদানগুলো হলো ডোমেন, ওয়াই মানে এই ফাংশন অফ এক্স এর যে মানটা পাবো সেটা ওয়াইটা হলো রেঞ্জ, এটা বলেছি না সিম্পলি। বাট তোমাদেরকে যখন এখান থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলবে তখন তোমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে। এক্স এর মান কেবলমাত্র সেগুলোই প্রযোজ্য হবে যার জন্য নাম্বার 1 যে এক্স এর মানের জন্য ওয়াই এর বাস্তব মান পাওয়া যাবে। 2 এটা কি হবে? ডোমেন সেগুলো হবে মানে এক্স আমরা সেগুলো নিতে পারবো যার জন্য এখানে এক্স বসালে এই পুরোটার মান ওয়াই এর মান মানে এটার মান যেন বাস্তব আসে। এক্স এর মান আমরা এমন কোনো মান বসাতে পারবো না যার জন্য পুরো মানটা মানে ওয়াই এর মানটা অবাস্তব আসে। এবার বাস্তব আর অবাস্তব কি সেটাতে আসতেছি। আর এটা তো ডোমেন, এটা রেঞ্জ হিসাবে আমরা কি নিব? ওয়াই না? ওয়াই একমাত্র সেগুলোই প্রযোজ্য হবে সোজা কথায় যেগুলো বাস্তব। মানে আমরা তো ওয়াই এর মানটা তো আমরা ইচ্ছা মতো পাই না, আমরা ইচ্ছা মতো বসাতে পারি কার মান? ইচ্ছা মতো বসাতে পারি এক্স এর মান। এক্স এর মান আমরা সেগুলোই বসাতে পারবো কেবলমাত্র যার জন্য ওয়াই এর একটা মান পাবো। এমন কোনো মান বসাতে পারবো না